আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম টঙ্গী আবদুল্লাপুর অংশে। এখানে বিআরটি প্রকল্পের অধীনে ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর পাশাপাশি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এছাড়াও এই সেতুর পূর্ব দিক থেকে ঢাকা টঙ্গী ৩ এবং ৪ লাইন প্রকল্পের কাজ চলছে। আর সেই প্রকল্পের অধীনে তুরাগ নদীর উপর ৪ লাইনের একটি নতুন রেল সেতু নির্মাণ করা হচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতু এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের পাশাপাশি এর আশেপাশের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর মোট ৫টি র্যাম্পের মধ্যে ২টি র্যাম্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে। বাকি ৩টি র্যাম্পের মূল কাজ সম্পূর্ণ করার পরে সেগুলো এখনও কার্পেটিংয়ের কাজ করা হয়নি। সেগুলো কার্পেটিংয়ের কাজ করলে মোট ৫টি র্যাম্পেই দৃশ্যমান হয়ে যাবে। যে ২টি র্যাম্পের কাজ সম্পন্ন করা হয়েছে সেগুলো হলো টঙ্গী বাজার থেকে আবদুল্লাপুর অংশে আসার জন্য যে র্যাম্পগুলো ব্যবহার করা হবে, অর্থাৎ সেতুর পূর্ব অংশের যে র্যাম্পগুলো আছে সে ২টি র্যাম্প সম্পন্ন করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আবদুল্লাপুর অংশে, অর্থাৎ রেললাইনের পাশে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। বর্তমান সময়ে এখানে পিলার নির্মাণ কাজ শেষ করার পরে আইগাড়ার উত্তোলন কাজ চলমান রয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে রেল লাইন ধরে আবদুল্লাপুরের এই অংশে এসে হাতের বাঁ দিক থেকে একটু বাঁকা হয়ে চলে গেছে ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর দিকে। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদীর উপর নতুন করে রেল সেতু নির্মাণ করা হয়েছে। এর হাতের ডানে এবং বাম দিকে ২টি পুরাতন সেতু রয়েছে। তো এই ২টি সেতুর মাঝখানের অংশে নতুন করে ৪ লাইনের একটি রেল সেতু নির্মাণ করা হয়েছে। যেহেতু টঙ্গী জংশন থেকে ঢাকা পর্যন্ত ২টি লাইন বৃদ্ধি করে ৪ লাইনের রূপ দেওয়া হয়েছে, সে কারণে মূলত এখানে ৪ লাইনের একটি সেতু নির্মাণ করা হয়েছে। আর এটি বাংলাদেশের একমাত্র ৪ লাইনের রেল সেতু। দর্শক, এবার আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাব এবং সেদিকে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন দেখে আসি। পশ্চিম দিকে যাওয়ার আগে পূর্ব দিকের এই অংশটি যদি আপনারা দেখেন, এখানে পিলার নির্মাণ কাজ চলছে এবং সামনের আরেকটি পিলার দেখা যাচ্ছে। এখানে পিলার নির্মাণ কাজ শেষ করার পরে পিলারের উপরে ক্যাপ বসানোর কাজগুলো চলছে। সামনেই হচ্ছে ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতু আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই সেতুর উপর দিয়ে চলে যাবে। দর্শক, এবার আমরা সেতুর পশ্চিম দিকে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশ কিছু পিলার নির্মাণ কাজ শেষ করার পরে পিলার ক্যাপ বসানোর কাজও শেষ করা হয়েছে। তাছাড়া সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সারি সারি পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। এছাড়াও অধিকাংশ পিলারের উপরে ক্যাপ বসানোর কাজগুলো শেষ করা হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচাইতে বেশি কাজ হয়েছে আশুলিয়া বেড়িবাঁধ অংশে। সেখানে আইগাড়ার উত্তোলন কাজ সম্পূর্ণ করার পরে ঢালাইয়ের কাজগুলো শেষ করা হয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে আশুলিয়ার সেই অংশটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজগুলো চলছে বেশ দ্রুত গতিতে। সবকিছু ঠিক থাকলে নির্মাণ কাজ শেষ করে আগামী বছরের মধ্যে এই প্রকল্পটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাভারের ইপিজেড থেকে আশুলিয়া আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে এই প্রকল্পটি। দর্শক, সামনে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এই র্যাম্পটি ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর সাথে ঢাকা আশুলিয়া মহাসড়ককে যুক্ত করবে। অর্থাৎ ঢাকা আশুলিয়া মহাসড়ক থেকে যে যানবাহনগুলো ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুতে উঠে গাজীপুর যেতে চাইবে তারা এই র্যাম্প ব্যবহার করে সেতুতে উঠতে পারবে এবং পরবর্তীতে ৬ লেনের ফ্লাইওভারটি ব্যবহার করতে পারবে। ১০ লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর মোট ৫টি র্যাম্প রাখা হয়েছে। এর মধ্যে টঙ্গী বাজারের অংশে ২টি এবং আবদুল্লাপুর অংশে ৩টি র্যাম্প থাকছে। এছাড়াও এই সেতুর মাঝখানের অংশে রাখা হয়েছে বিআরটি স্টেশন। দর্শক, এই ছিল টঙ্গী আবদুল্লাপুর নিয়ে আজকের আপডেট ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।